Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর 83 পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখাবো। তো প্রথমে আমরা ক্ষয়ের অঙ্কটি করছি। ক্ষয়ের অঙ্কটি কি আছে? প্রথমে ক্ষয়ের অঙ্ক আছে 2-7 সমান চিহ্ন দিয়ে উপরে একটি দেখো বক্স দেওয়া আছে, নিচে 14, তারপরে আছে উপরে 6, নিচে একটি বক্স দেওয়া আছে, সমান চিহ্ন দিয়ে উপরে 10 আছে, নিচে একটি বক্স দেওয়া আছে। তো এই অঙ্কগুলো করার নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমেই দেখো দ্বিতীয়টাতে 14 দেওয়া আছে, এই 14কে কী করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2, তাহলে এই 2-এর সঙ্গে এই উপরে 2টা গুণ হবে, 2 গুণিত 2, তাহলে কত হলো? 4। তাহলে এই বক্সটাতে আমরা লিখব 4। এবার দেখো উপরে আছে 6, তাহলে এই 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, এই 3-এর সঙ্গে এই 7টা গুণ হবে, 7 গুণিত 3 হলো গিয়ে 3 7 এখানে হলো 21। এবার উপরে দেখছি 10 আছে, 10কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করে 5 পেলাম, 5-এর সঙ্গে এই 7 গুণ হবে, 5 7 35। এবার আমরা করব গয়ের অঙ্কটি। তাহলে এখানে দেখো প্রথমে উপরে 9 আছে, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাই, তাই 3-এর সঙ্গে নিচের 8টা গুণ করতে হবে, 3 8 কত হলো? 24, তাহলে আমরা এখানে লিখব 24। তারপরে এবারে দেখছি নিচে 32 আছে, তাহলে 32কে প্রথমে 8 দিয়ে ভাগ করব, তাহলে 4 8 32 হলো, তাহলে 4-এর সঙ্গে কী হবে? উপরেরটা গুণ হবে, 4 3 হয়ে যাবে 12, তাহলে এখানে লিখব 12। এবার উপরে দেখছি 18 আছে, তাহলে 18কে কী দিয়ে ভাগ করব? উপরে 3 দিয়ে আছে, 3 দিয়ে ভাগ করবো, 3 6 18, তাহলে এবার এখানে 6কে 8 দিয়ে গুণ করলে পাচ্ছি 48, তাহলে এখানে পেলাম 48। এবার এখানে 64 আছে, 64কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 8 64, এখানে 3 আছে, 3 8 তাহলে ওখানে হলো 24, তাহলে এখানে হবে 24। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। এবার আমরা গয়ের অঙ্কটা করব। দেখো এখানে কিন্তু দুটি ঘরই ফাঁকা আছে এবং পরের ঘরে 21 আর 27 আছে, তাহলে আমাকে 21 এবং 27কে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো দুটোকেই 3 দিয়ে যায়, তাহলে 21কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 7 21, তাহলে এখানে 7 লিখবো। আবার 27কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 9 27 9, তাহলে এখানে 9 লিখবো। এবার দেখো উপরে 28 আছে, এই 28কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, তাহলে 4-4-এর সঙ্গে 9 গুণ হবে, 4 9 36, তাহলে এখানে বসাবো 36। এবার নিচে 54 আছে, 54কে 9 দিয়ে ভাগ করব, 6 9 54, এবার 6কে উপরে 7 দিয়ে গুণ করব, 6 7 42, এখানে পেলাম 42। এবার এখানে 56 আছে, 56কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, এবার এখানে 9 আছে, 8কে 9 দিয়ে গুণ করে পারলাম 8 9 72, এখানে হলো 72। অঙ্কটি শেষ হলো। এবার আমরা করব উমর অঙ্কটা। দেখো উপরে 24 আছে, নিচে 33 আছে, তাহলে সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 24কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 8 24, তাহলে এখানে 8 লিখবো। এবার একে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 11 33, তাহলে এখানে 11 লিখবো। এবার এখানে আছে 40, তাহলে 40কে কী করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 8 40, এই 5কেই কী করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে, 5 11 55। এবার এখানে 66 আছে, 66কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6, এই 6-এর সঙ্গে উপরে 8 গুণ করলাম, 6 8 48, তাহলে এখানে লিখলাম 48, আর এখানে আমরা পেলাম 5 11 55। এবার এখানে 64 আছে, 64কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 8 64, এবং 8-এর সঙ্গে যদি 11 গুণ করি, 8-এর সঙ্গে যদি 11 গুণ করি, 8 11 88, তাহলে এখানে হলো 88 হলো। অঙ্কটি শেষ হলো। করবো আমরা 6-এর অঙ্কটি। দেখো এখানে 33 আছে, 33কে আমরা প্রথমে 11 দিয়ে ভাগ করব, তাহলে কত পেলাম? 3 11 33, তাহলে এই 12-এর সঙ্গে 3 গুণ হবে, 3 12 হয়ে গেল 36, তাহলে এখানে 36 বসিয়ে দিলাম। এবারে দেখো নিচে 60 আছে, তাহলে এই 60কে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত বললাম? 5 12 60 5 হলো, তাহলে 11-এর সঙ্গে 5 গুণ করবো, 5 11 55, তাহলে উপরে লিখলাম 55। এবার উপরে আছে 88, 88কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 8 11 88, তাহলে এই 8-এর সঙ্গে 12 গুণ করবো, 8 12 96, তাহলে এখানে হলো 96। অঙ্কটি আমার শেষ হলো। আমরা 6-এর অঙ্কটি করবো। দেখো উপরে রয়েছে 21, নিচে রয়েছে 36, আর এই ঘর দুটি ফাঁকা রয়েছে, তার মানে এখানে সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 21কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 7 21 7 হলো, তাহলে উপরে ঘরে 7 লিখলাম। এবার আছে 36, 36কে আমায় কী করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 12 36, তাহলে এখানে লিখলাম 12। এবার পরের অঙ্কটি দেখো উপরে রয়েছে 35, নিচে কিছু নেই, তাহলে এই 35কে প্রথমে এই 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, আর নিচে আছে 12, 12 গুণিত 5 সমান 5 12 60, তাহলে এখানে 60 বসলো। এবার নিচের ঘরে 84 আছে, এই 84 তাহলে 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হলো? 7 12 84, আর এই 7-এর সঙ্গে উপরে 7 গুণ করবো, তাহলে 7 7 49, এখানে হলো 49। অঙ্কটি আমার শেষ হলো। তো আজকের মতন এখানেই অঙ্কগুলি শেষ করলাম। আগামী দিনে আরও ভালো ভালো
ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।